মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইভাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে। আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী। যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিচ্ছেন বলছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধররা নিগৃহীত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই 2.2 সাথে ঢুকেছে, প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইভাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে, আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর, সে মেধাবী না? আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী। যারা সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে নারীদের যে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলি থাকে, যে কারণে তারা অনেক ক্ষেত্রে পুরুষের সাথে পেরে ওঠে না, আপনার প্রতিবন্ধী, তো এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনি এগিয়ে দেওয়ার জন্য তাকে মেধা তালিকায় যেতে হচ্ছে, কিন্তু তার আগে আপনি সুযোগ দিচ্ছেন না। সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে যখন একেবারে প্রিম মেধা তালিকা সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে, তখন আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। সারা জীবনে তার যে বৈষম্য শিকার, সেখানে আপনি একটা ব্যালেন্স করে দিচ্ছেন। কাজে কোটা কিন্তু বৈষম্য তৈরি করেন, এটা ডাহা মিথ্যা কথা। কোটার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য নিরসন, আর কোটার মাধ্যমে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে, এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ মেধাবীদের মধ্য থেকেই কোটার বিবেচনা করা এবং তার যে আপনার কার্যকারিতা সেটি কিন্তু করা হচ্ছে। এখন কোনো যৌক্তিকতাই নেই, কিন্তু আপনি রাস্তা আটকে রাখছেন, এটা আপনি করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো আন্দোলন কখনোই সফল হয়নি, হবেও না, যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না, কোনো সততা এবং নৈতিকতা থাকে না। এটা থাকতে হবে। কিন্তু আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে, যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন